বুড়িগঙ্গা নদী এমন একটা নদী যেখানে মানুষের এত বেশি আনাগোনা, এত বেশি ব্যবহার হয় এই নদীতে। মানে এর অন্যতম একটা কারণ হচ্ছে তো অবশ্যই যেখানে একটা লঞ্চ ঘাট আছে এবং এই নদী দিয়ে ছোট ছোট নৌকাতে নদী পারাপার হয়। দিনে মনে হয় যে কয়েক লাখ মানুষ বা এরকমই হবে আমার মনে হয়। সারাদিন যদি হিসাব করেন বিভিন্ন নৌকা দিয়ে এরকমই হবে। তো নৌকায় পারাপার হচ্ছে 10 টাকা করে নেয়, আবার ঘাটের জন্য কিন্তু 2 টাকা করে নেয় যেখানে ঘাট আছে। এবং এই নদীটা আসলে এত বেশি ইউজ হয় কিন্তু ওইভাবে রক্ষণাবেক্ষণ হয় বলে আমার মনে হয় না। যদিও বৃষ্টিপাত হওয়ার কারণে সাকার ফিশটা কম লেগেছে আমার কাছে, এবং নদীর পানিটা এখন এই সময় ভালো আছে। হয়তো শীতের সময় আবারও বাজে স্মেল হবে, মানে নোংরা হয়ে যাবে একদম। কিন্তু যেই নদীটা এত বেশি ইউজফুল সেটাকে আমরা আসলে মানে ওভাবে টেক কেয়ার কিন্তু মানে গভর্নমেন্ট থেকে আমার মনে হয় না করে। করলে হয় অনেক কিছু করা যেত। দুই নদীর পার বাধাই করে দিয়ে সুন্দর করে কিন্তু ওখানে একটা ট্যুরিস্ট স্পট বা ধরেন আউটিংয়ের যে স্পটগুলো থাকে ওরকম কিছু একটা করা যেত। অনেক কিছু করা যায় আসলে। তো উদ্যোগটা নেওয়াই আসলে দরকার। আর এই যে দেখছেন এগুলো এগুলো হচ্ছে সাকার ফিশ, মানে কিনারে কিনারের দিকে এখনও আছে। তবে আমার কাছে কম, মানে পরিমাণটা কম লেগেছে, আগের চেয়ে হয়তো কমেছে, কিছু একটা হয়তো করা হয়েছে। তো যাই হোক, আমি আসলে জীবনের প্রথম বুড়িগঙ্গা এভাবে নৌকা দিয়ে পার হয়েছি। এমনিতে যেহেতু আমার দক্ষিণবঙ্গে আমার গ্রামের বাড়ি, কয়েকবার যাওয়া হয়েছে লাইফে লঞ্চে করে। তো এবং বিভিন্ন জায়গাও তো গিয়েছি। তো যাই হোক, আমি আসলে গিয়েছিলাম, আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, বললো চল তোকে নিয়ে এক জায়গায় খাওয়াই, লাটকা খিচুড়ি গরুর মাংসের ঝুড়া দিয়ে। এটা হচ্ছে কেরানীগঞ্জে, সো নদী পার হয়ে যেতে হয়েছিল। এটা হচ্ছে কি পার জোয়ারের বিরিয়ানি, এরকম কি শাহি বিরিয়ানি এরকম একটা দোকানের নাম। এটা নাকি খুব ভাইব তুলেছে, আই মিন হাইপ তুলেছে, সরি। ওরা নিজেরাই আসলে ভিডিও টিডিও করছিল, দোকানের লোকজন দেখলাম ওরাই আসলে এটাকে অনেক মানে হাইপে তুলছে। আর এই ভুনা খিচুড়িটা মজা, পাতলা খিচুড়িটা আসলে অত ভালো লাগেনি আমার কাছে। আর একটা আইটেম ছিল হচ্ছে ওদের চিকেন বিরিয়ানি, ওইটাও অত ভালো লাগে নাই। সো এই যে এটা আসলে যতটা হাইপ তুলেছে অতটা ভালো লাগেনি।